নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে সিজার স্কুল খুললো, তো আমি চাচ্ছিলাম না যে ও স্কুলে যাক, আবার দুদিনের জন্য যাবে, তারপরে তো আবার স্কুল সামার ভ্যাকেশনের ছুটি পড়েই যাবে। তো ওর খুব ইচ্ছাও যাবে, বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, তো দেখা হবে। আমি বললাম যে ঠিক আছে যা। তো দেখো এই রাস্তা দিয়ে তো তোমরা আগেও দেখেছো যে আমি গেছি সিজাকে নিয়ে। তো এই দোকানে এসছে একটু টিফিন কিনতে, আর বাড়িতে সেরকম কিছু ছিল না যে করে দেবো, ওই জন্যে একটা বাউলি কিনে দিলাম। তো ও তো টিফিন বেশি খায় না, ওই অল্পতেই ওর পেট ভরে যায়, আর বাড়ির থেকে যাওয়ার সময় দুধ ছাতু খেয়ে যায়। তো ওকে বাসে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এসে একটু টুকিটাকি কাজ করে রান্নাঘরে চলে আসলাম। তো ভাত ডাল করেছি, করব একটু মুড়ি ঘন্ট, আর রান্নাটা একটু আগে আগেই শুরু করলাম, কারণ সিজা স্কুল থেকে আজকে অনেক দিন পরে স্কুলে গেছে, স্কুল থেকে এসে খুব টায়ার্ড হয়ে যাবে। তো স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে, তার জন্যই যে একদম সময় নষ্ট যে না হয়, ওকে যেন বসে থাকতে না হয়, ওই জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করেই শুরু করলাম। যদিও এটা তো হয়তো 11:30টার মধ্যে হয়েই যাবে। তো আজকে করছি মুড়ি ঘন্ট। 2 পিস মাথা ছিল, সেই 2 পিস মাথা দিয়েই করছি। সিজা আগে মাছের মাথা খেতে খুব পছন্দ করতো, কিন্তু একদম এখন পছন্দ করে না। আর আমার মাছের মাথা একদম আমি ভালো খাই না, আমি তো খাইই না আর কি। তো ভাবলাম যে মুড়ি ঘন্ট করি, তাহলে মুড়ি ঘন্ট যে চাল আলুটা থাকে ওটা আমার খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে ওরকমভাবেই খাওয়া হয়ে যাবে, আর সিজা মাছের মাথার মধ্যে একটু অন্য টেস্ট পাবে। তো সেইভাবেই আর কি করা। তো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, যে তেলে মাছের মাথাটা ভেজেছি সেই তেলে আগে আলুটা ভেজে তুলে রাখলাম, নাহলে আলুটা গলে যাবে। তো একটু শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, 5টা লবঙ্গ দিয়ে আগে ফোড়নটা দিয়ে নিলাম। তারপরে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা ভাজার জন্য বসিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজবো। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর এটা কিন্তু মোটামুটি করে আমি আমার মতন করে করছি। মুড়িঘণ্ট অনেক রকম করে অনেকেই করে, কেউ ঝোল করে, কেউ একদম শুকনো করে, কেউ যেমন লাউ ঘন্ট হয়, চাল কুমড়ো ঘন্ট হয়, তেমন করে মাখা মাখা। কিন্তু আমি ওরকম ঘন্টর মতন করব যে মাখা মাখা হবে, একদম ঝুরঝুরেও হবে না, আর ঝোল তো একদমই পছন্দই করি না যে ঝোল হবে। তার ঝোলটা আমি মানে মনে হয় না যে ঘন্টর মতন, একটু শুকনো শুকনোই ভালো লাগে, তো সেরকম শুকনো শুকনো করে করব। তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দেব আদা রসুনের পেস্ট, কারণ আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যাবে, আর এমনি গন্ধটা থাকবে, সেরকম করেই দেব। তাহলে এসব বাঙালি রান্নার খাবারগুলো বেশি ভালো লাগে আমার কাছে, সেরকম মনে হয়। তো এখন কাঁচা লঙ্কা আমি ফেরে ফেরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটার পেস্ট করে দিইনি, কতটা কি ঝাল হয়ে যাবে ওই জন্যে। এমনি তো কষাতে কষাতে সব লঙ্কাগুলো মিশিয়েই যাবে, তো ওই জন্যে কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম। তো এখন এই আদা রসুনের পেস্ট করে রেখেছি, তো সেইখান থেকেই দিয়ে দিচ্ছি 4-5 চামচ। তো দেখো এখন ভালো করে এর মধ্যে আমি মিশিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে আর পাশ দিয়ে তেল না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। তারপরে এর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, সেই চালটা দিয়ে দেবো। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন চালটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চালটা দিচ্ছি 1 কাপ। তো 1 কাপ চালের জন্যে যতটা চাল তার ডবল জল লাগবে। যদি শুকনো বা মাখা মাখা করতে চাও, আর যদি ঝোল করতে চাও, তাহলে 1 কাপ চালে 3 কাপ জল লাগবে, তাহলে সেটা একটু ঝোল ঝোল হবে। আর যদি বেশি শুকনো করতে চাও, তাহলে 1.25 কাপ জল, মানে সেরকমভাবে দিলে একদম বিরিয়ানির মতন ঝরঝরে হবে। তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশে তেলটা ছেড়ে দিয়েছে। তো সেই পর্যায়ে আমি মাছের মাথা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে তারপর আমি জলটা দিয়ে দেবো। তো জলের পরিমাণ তো তোমাদেরকেই বললামই, যে যতটা চাল তার ডবল জল, মানে এটাই হচ্ছে সহজ মনে রাখার একটা, মানে এই যে টেকনিক, যে যতটা চাল নেবে, যে বাটি মেপে বা যে কাপ মেপে তোমরা চাল নেবে, জল দেওয়ার সময় সেই কাপ বা সেই বাটি মেপে জল দিলে পারে, তাহলে আর কোনো ভুল হবে না। তো তেমনভাবেই আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু মাঝখানে আমি একটু 10 মিনিট পরে তুলে দেখব, আর পুরো রান্নাটা হতে প্রায় 25 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে।
মানে 10 মিনিট পরে একবার খুলে, আর আঁচটা একদমই কম করে দিতে হবে। তো দেখো আমি সব কিছু মিশিয়ে দিয়ে জল দিয়ে ঢেকে দিলাম। আবার 10 মিনিট পরে আবার তুলে একবার দেখব, তখন মিশিয়ে বাকি যে মশলাগুলো সেইগুলো দিয়ে দেবো। বাকি মশলা বলতে একটু চিনি, নুনের পরিমাণটা দেখে, আর একটা ভাজা মশলা আমি করে রাখি এখন, সেটা আমি ইউটিউব দেখেই করেছি। সব বাঙালি রান্নায় খুব ভালো যায় সেটা। একটু ধনে, একটু জিরে, একটু মৌরি, একটু এলাচ, আর 2-4টে লবঙ্গ, একটুখানি দারচিনি, এই সব কিছু দিয়ে একটা ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে দিলে পরে একটা সুন্দর একটা মশলা হয়ে যায়। আর এইগুলো এমনি যে কোনো বাঙালি রান্নায়, মানে যে কোনো ঘন্টতে, তারপরে এই সব জিনিসে দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো দেখো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ জলটা অনেকটা টেনে গেছে। তো চিনি, নুন, তারপরে ওই মশলাটা দিয়ে আমি আরেকবার ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে দিলেই কিন্তু 10 মিনিট পরে ওটা আর তোমার ঢাকনা খুলেও দেখা লাগবে না, ওটা হয়ে যাবে, পরে পিষিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো রান্নাটা মোটামুটিভাবেই কমপ্লিট হয়েই গেছে। এই যে সেই মশলাটা, যে মশলাটার কথা তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু এরকমভাবে করে দেখতে পারো। আর এই মশলাটা কিন্তু ঘুগনির মধ্যেও খুব ভালো মেশে, যে ভাজা মশলা, যেটা ভাজা মশলা থেকে খুব ভালো গন্ধ আসে। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো সোজা চলে আসলাম বিকালবেলা মেয়ের নাচের ক্লাসে। নাচের রিহার্সাল হয়ে গেছে। এখন নাচের ক্লাসে ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। আর এই যে যারা সব রিহার্সাল করেছে ওরাই প্রোগ্রাম করবে, কারণ ঘরের মধ্যে তো একদম ছোট্ট করে হচ্ছে। তো সবাই এখন রেডি হচ্ছে, সাজগোজ করছে। এই যে পাশে তরি, সঞ্চারিদি কোনো কিছু সুন্দর করে সেজে এসছে, তবে বলছে কোনো কিছু করবো না, তরিকে সাজাচ্ছে। ওই পাশে আরও আরোহী, কৃত্তিকা, ওরা সবাই রেডি হচ্ছে, আরও পরে সবাই আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।